আসসালামু আলাইকুম। এই জায়গাটার নাম কি? আমি চিনি, তারপরে আপনারা শুনেন, মাতোয়েল পশ্চিমপাড়া। এই আপনার বাড়ির নামটা কি এখানে? মিয়াবাড়ি বললো চিনে। তো আপনারা কি এখানে স্থানীয়? হ্যাঁ, মিয়াবাড়ি স্থানীয়। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম ওই যে একটু আগে যে দোকানদারি করতেছে, হ্যাঁ, জিয়া হাওলাদার পশ্চিমপাড়া বড় বাড়ি, ওনারা স্থানীয়ই। তাই ওনার শ্বশুরের একটু সমস্যা হয়েছে। সমস্যাটা হইলো, যাই হয়েছে 160% ভালো আছে, রগে টানকুড়ি যায় নাই, 40% বাকি আছে। বাংলাদেশের প্রতিটা জায়গায় আমরা সবাই দেখতে পারি যে রমনা পার্কে, ভিক্টোরিয়া পার্কে, মানুষের বাসা বাড়ি আশেপাশে সব জায়গায় স্ট্রোকে রুগীরা ল্যাংলায় আটে। ফিজিওথেরাপি দিছি কয় বছর, 2 বছর 3 বছর দিছি। আপনার ল্যাংলানি বন্ধ হয় না কেন? আচ্ছা, আপনি কিন্তু আমার কথা কইবেন না, আপনি খালি এটার দিকে চাইবেন না। হ্যাঁ, আপনি আমার কথা দিক শুনবেন। অন্য কোনো ডিউটি নেই আপনার। এখন কত হইলো, আরে মনটা ভুলে লাগতেছি। এই যে গল্পটা করতেছি না, ডরলে ব্যথা পায়, চাপা চুপা পিঠটা হাসামিসে করে মনটা অন্য জগতে নিয়ে রাখতেছে। এইদিকে নাই আইলে গো কাম করতাম না, তো বুঝছেন নি? এখন কথা হইলো, এই একটা লোকের সুস্থ করছে একবারে ভালো, রফিক টেলার্স। সবাই এসে দেখবেন, ওনারা পাইছে আমার রফিক টেলার্সের মাধ্যমে। উনি স্ট্রোক করছে, হাত পরে গেছিল, ওনাকে আমি পূর্ণ সুস্থ করি, একদম সুস্থ করি মাত্র 3 মাসে, একদম সুস্থ। উনি সম্পূর্ণ কাজ করতে পারে। আপনার নাম কি বললেন? হাবিব সাহেব। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি এইখানেই, মাওতাইল। এইটাই দেখছেন, হাবিব সাহেবের বাড়িতে আইসি। হাবিব সাহেবও চিন্তাছি না, আমি তো নতুন। এখন কাজ শুরু করলাম। ওনাকে প্রতিদিন আপনারা, আচ্ছা আপনার আম্মু আসুক, সামনাসামনি করে, একজন কম শুনলে আসেন, বসেন। আপনারা ওনারে প্রতিদিন, হ্যাঁ, সকাল ভোরে, একদম ভোরবেলা ঘুমের তো উঠাই দিবে, বা উঠতে যাওয়ার পরে ওনাকে শুধুমাত্র যে কোনো জাতের 2টা কলা খাওয়াইবেন, বা একটা কলা খাওয়াবেন। শীতকাল একটা কলা খাওয়াইবেন। কলার সাথে কি করবেন? কলা সকাল ভোরবেলা। ওনার 24 ঘন্টা কীভাবে চলবো আমি বিস্তারিত কই দিতেছি। সব কথা আবার ভিডিও সাইডে দেবো, ভিডিওর থেকে খুঁজে নেবেন। ফোন করতে পারবেন না, আমি ব্যস্ত মানুষ। আপনি একটা ফোন, একটা লোক মারা যাইতে পারে, মনে রাখবেন এটা। আমরা ফোন করলে আপনি পাইবেন না, আমার টাইম হইলে আমি আসবো। কলা প্লাস চিরা 1 মুঠ। হ্যাঁ, আমি যেভাবে বলি ঠিক সেভাবে দেখেন, বুঝতে সহজ হইব। 1 মুঠ চিরা, 1 মুঠ মুড়ি, 1 কাপ দই, অর্থাৎ 200 গ্রাম। হ্যাঁ, ভালো দই, ঘরে যেটা দই বানাবেন ওই দই, রাস্তার দই না, দুধ আইন না, দই যা হয়, কম হোক বেশ হোক, 1 কাপ। এখন এই জিনিসটার সাথে কি দিবেন? হালকা 2টা কিশমিশ, 2-1টা বাদাম। কোন বাদাম? কাজু বাদাম, কিশমিশ। আগ করেন তো দাঁতটি দেখি, চাবাইতে পারবো। খুরমা খেজুরে দিয়েন কয়েকটা, 2টা খুরমা খেজুর দিয়ে দিয়েন, চাবাইতে পারবো। হ্যাঁ, আছে, সেইভাবে দিবেন। খেজুরে বত্তা বানাইয়া পায়েস করে খাওয়াই দিবেন, গিলে ফেটে থাক। আর আমার কথাটা কি জানেন? উপরে দিয়ে চকচক করে, ভিতরে মোবিল নাই, গাড়ি চলবো নি? আপনার শরীরটা কি উপরে দিয়ে চকচক করে না? ভিতরে দিয়ে কি? ভিতরে মোবিল নাই, চলবো নি গাড়িটা? তাই বেটার শরীরে মোবিল লাগবো নি, আমি খালি ডরলে হইব। তাই এর মাধ্যমে কি হইব? ওনার প্রস্তাব পায়খানাটা ক্লিয়ার হইব, পেটের গ্যাসটা বন্ধ হয়ে যাইব, হজম শক্তি বাইরে যাইব, খাইতে মন চাইব। এগুলির মাধ্যমে কলাটা কি করবো? পায়খানা প্রস্তাবটা ক্লিয়ার লাগবে, সিরাটার পেটটা ঠান্ডা লাগবে, মুড়িটা গ্যাসটা কমাইব পেটের থেকে। আমার প্রতিটা ওষুধ কিন্তু যে খাবারটা দিছি, খুরমা খেজুর শরীরে শক্তি বাড়াইব, কাজু বাদাম ব্রেন স্ট্রেসটা কমাই লাইব।
আমার প্রতিটা জিনিসের শব্দ ওষুধ। ওষুধ দিত। তো এই জিনিসগুলো আপনি খাওয়াইলে ট্যাবলেট খাওয়াইতে হয় না, তারপর ট্যাবলেট খাওয়াই দেন, অসুবিধা নেই। কেরে সুস্থ হওয়াটা দরকার, দোনো সাইড দিয়ে চলুক। খানা খাওয়া কি নিষেধ কোনো ডাক্তারের? না না, কোনো খাবার নিষেধ করে না। হ্যাঁ, শরীর ব্যায়াম করা, মেসেজ করা কি নিষেধ? না, ব্যায়াম করতে গেছে। হ্যাঁ, তা আমি তো করাইতেছি, এটাই তো ব্যায়াম। আপনি 1 মাসে যে দূর করাবেন, আমি একদিনে দূর করবো, এটাই অ্যাডভান্টেজ। তো এটা কোনো ব্যায়াম না, এটা ডলা, রগ ডি ডলা, রগে ড্রেনের ভিতরে রক্ত চলাচল করে, ওইটা ক্লিয়ার করার জন্য এইটা। তো কি কি বলছে আপনার লিপ্লে করেন, আমি তো দুইটা ভুল করতে। একটা কলা, একটা চিড়া, 1 মুঠ চিড়া, 1 মুঠ মুড়ি, 1 কাপ দই, 2 একটা কিশমিশ অথবা আর কাঠবাদাম। কাঠবাদাম বন্ধ, কাঠবাদাম না, কাজু বাদাম। কাজু বাদাম। হ্যাঁ, কাঠবাদাম দিলে ক্ষতি বলটা, আচ্ছা, কাজু বাদাম। কাজু বাদাম লম্বা দি সাদা দি, আর 2টা খেজুর। 4টা খেজুর দিলে সমস্যা কি? ওই তো 2টা 4টা যেতে। হ্যাঁ, 2টা না 4টেই দেন। 4টা দাও। হ্যাঁ, 4টা দেন। আর কিশমিশ দিবেন গন্যা গন্যা যদি দেন 8টা, গন্যা গন্যা দিলে 8টা। আপনার পুরো প্যাঁচটা বুঝে করতে হইব। 8টা কিশমিশে যে ওষুধটা তৈরিব ওইটা ওনার দরকার, কাজু বাদামে যেটা আইব ওইটা ওনার দরকার, কাঠবাদাম ওনার দরকার নাই। এটা বেশি বাড়াবাড়ি হয়ে যায়, ডাক্তারে খাওয়ানোর লেগে কইতে হইতে একবারে ফলো গুমো খাওয়াই দেয়। না না, হে দিন না, এটি আমার লোক চলতো না। তো এখন কথা হইলো, সকালবেলা খাবার হইলো আপনারা স্ট্রোক রোগীদের জন্য, তাদের গ্যাস থাকে, তারা বিভিন্ন ধরনের ওষুধ খায়, তাদের পেটে গ্যাস হয়ে যায়, প্রস্রাব পায়খানার সমস্যা হয়ে যায়, শরীর কষার কারণে স্ট্রোক রোগীর শরীর কিন্তু মারাত্মক কষা, কখনো বেশি মুতে, কখনো বেশি আগে, কখনো আগিয়ে না। এই জন্য কী করতে হইব, সকালবেলা আমরা একটু 1 মুঠ মুড়ি নেই, 1 মুঠ চিড়া নেই, 1টা কি 2টা চাম্পা কলা নেই, একটু কাজু বাদাম নেই, একটু কিশমিশ নেই। আর এই ট্যাবলেট, ক্যালসিয়ামের ট্যাবলেট না খাওয়াই তারা প্রতিদিন থেকে 4টা খুনমাকে যদি ভালো করে খাওয়াইতে পারি, ক্যালসিয়ামে 100। আর কলায় পাখানা প্রস্রাব ঠিক করে লইব, পাকস্থলী বালা আর লাগতো না। গ্যাস্ট্রিক ট্যাবলেট প্রতিদিন দোয়ানের লাগে, এটা গ্যাস্ট্রিক ট্যাবলেট মেডিসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী এটা হইল কি, এভরি মেডিসিন হ্যাভ এ সাইড এফেক্ট। প্রতিটা মেডিসিন একটা সাইড এফেক্ট আছে। কার সাইড এফেক্টটা কোথা থেকে আসে? রাসায়নিক পদার্থ যেটা প্রতিটা ট্যাবলেটে দেওয়া হয় ডেট এক্সপায়ার ঠিক রাখার জন্য, যাতে পচে না যায়, ডেটটা ঠিক থাকে, সময়কাল নির্ধারিত সময়কাল পর্যন্ত ওষুধটা যাতে ঠিক থাকে। এটার জন্য যে পদার্থটা দেওয়া হয় সেই পদার্থ শরীরের জন্য বিষ, এটা হজম হয় না। এজন্য প্রতিটা মেডিসিনের সাথে অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এটা কে বলতেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমি বলতেছি না। আমি তো একটা ইয়ার কুত্তা পাউডুল্লা ভাত খাই, আমি একটা ইয়ার কুত্তা পাইসে পাউডুল্লা ভাত খাই, এই ইয়ারে আমি আর কি কম, একটু জানি, একটু কত কই। তো কত হইলো, বেশি কিছু না। সবাই দেখবেন ইউটিউবে ঢাকা বডি মাসাজ। আমি কোনো ফিজিওথেরাপি সেন্টার লয়ে বয়ে রয়েছি না, স্যাম্পল লয়ে বয়ে রয়েছি না যে আমার 5,000 টাকা ভিজিট দিবেন, দরকার নাই রে ভাই, পাউডুল্লা ভাত খাই। কথাই দে, আমার ডলার যদি কেউ ভালো হয় করবো, না হইলে নাই। আমি কারো বাইন্দার হাই না, কতই না করেন না, বাদ দেন, আপনি যাইকেন তাড়াতাড়ি আমার থেকে, আমার আর কাম আছে। অনেক এলাকায় অনেক মানুষ বয়ে থাকে 5 মাস 6 মাস, আমার পায় না, একটু ভাই আসলে পায় না, না নাই পাইবেন না। তো বেকার মানুষের পাইবেন সারাদিন বইবে, আমার পাইবেন কই? আমি কলকাতা জায়গা দেবাশিস চন্দ্র লায়ক বলতেছে না, বা সারা পৃথিবী অর্থোপেডিক বড় ডাক্তার, আমি হেয়ার সেন্টারে জায়গা কাজ করার লাগে চেন্নাই। এই পাউডার দল, এরকম পাউডার দলে কাজ করলে আমার 10-20 হাজার টাকা এমনি দিব, বিমানের টিকিটও দিব, ওইখান থেকে খানা খরচ, হোটেল খরচ সব দিব। তো আমি ওই জায়গা না ভালো লাগে, মাঝে মাঝে দেশে আই, দেশটারে দেখানোর লেগে আইলে এই যে ধরাই দেয়, এতে ধরাই দেয়, হাতে ধরাই দেয়, যেটি ভালো হয়েছে এটি আমার একটা রুগী আছে, আরে ঠিক করে দিয়ে যাইবা, ধরাই দেয়, খালি ধরাই দেয়। তো ধরাই দিলে তো ফালাই দেয় কখন? যখন রুগী নিজেতে বাগে, বেডা বাগছে আমার রুগী, আমি খুব খুশি, ডলতাছি, ব্যথা উঠবো, দেখবেন চিল্লে বেগে যাবো, না আমি মেসেজ করতাম না, ব্যথা দূর, এটি করবো, আমি খুশি হয়েছি, দেখা যাই গিয়া। তো সকালবেলা ওই চাম্পা করা খাওয়ার উদ্দেশ্য হইলো, আপনি গুগুরে শ্বাস দেন বা চমে শ্বাস দেন, দেখবেন চাম্পা করার খাওয়ার উপকারিতা কি আমার বুঝে বলার দরকার নেই, সবাই বুঝবেন। কেন ট্যাবলেট খান আপনারা গাদার মতন? আমি জানি না, আমি গাদা, গাদা লোকটি বুঝবো বলা, লাগবো। আপনি কথা বলা নিষেধ, খালি চুপ করে থাকবেন।
যেদিন আমরা বই আইবো আমি যত কথা আছে আপনার লেগে কথাটি বানায় কইতেছি, আমার কিন্তু শরীরে শক্তি লাগে কথাটি কইতে, আপনার লেগে কথাটি বানাইতেছি। আপনি আমার কথার জগতে থাকবেন, কথার বাইরে কোনো কথা কইবেন না। এটা হচ্ছে টেকনিক। শুরু করছে অনেক খেলা। এটি দিয়ে গসতেছি, এই যে এটা কিন্তু বুঝতে সিফি করতেছি না, গসতেছি। হ্যাঁ, এটি গসতে হচ্ছে হাতে কড়া হয়ে গেছে, দেখছেন নি, আংটি হয়ে গেছে হাত। আমার ইউটিউব চ্যানেলের বয়সে 10 বছর। ইউটিউব চ্যানেলটা আমার কাজের যোগ্যতা 28 বছর রানিং, বর্তমানে 17 বছর মালয়েশিয়ায় কাজ করছি। ঢাকা মেডিকেল কলেজের একজন ট্রেনার, আরও 26টা কলেজ আছে আমার যাইতে হয়, তো সময় কই। ঢাকা মেডিকেল আসছিলেন? আমি ট্রেনিং দিই ছাত্রদেরকে, তাই? শিক্ষকদেরকে লেখাপড়া করাই, কোন রোগে কীভাবে ডলতে হয়। আমি একজন স্পেশালিস্ট, আমি একজন বডি টেকনিশিয়ান। তা আপনি আমারে কি রাস্তাঘাটে টয় পাইবেন মনে হয়? না, এটা তো আমরা ঢাকা মেডিকেল আসছিলাম তো। আপনি ঢাকা মেডিকেলে ছিলেন, আমি তো ট্রেনিং দিই ছাত্রদেরকে, যারা আগ্রহী এই বিষয়ে ট্রেনিং নিব তারা আসবে। আমি নিতেই তো একটা কক্ষে যাই, আমি তো 10 জনের সামনেও যাই না, আমি তো রুগীর সাথে ঠেলাঠেলি করবো যাই না, আমি ডাক্তারদের সাথে আলোচনা করি কি নিয়ে। এই যে রোগের এটা, এই যে বুকে বাইপাস হয়, হ্যাঁ বুকে বাইপাস হয়, এখন দেখা গেছে পায়ের রকেটটা বুকে নিয়ে লাগাবো, বুকের রকেটটা ফালাই দিব, বাইপাস হইল নি। আমাদের নিয়মে এগুলি নিষেধ না, আমাদের নিয়মে এগুলি নিষেধ। তারপর দুপুরে খাবার দেবো, রাইতের খাবার দেবো, নিয়ম দিব। তাড়াতাড়ি মা। হ্যাঁ, দোয়াদুরি করলে হইতো না, সব দিকে মন দিলে হইতো না। আজকের লেগে এরপরে আর ঢাড়াই করবো না, আজকে এই সব ওষুধ। আজকে সব ওষুধ, এরপরে আর কোন দিন কমবো না, ফিসাই বই থাকো দরকার নাই। আজকের লেগে, আজকে প্রথম দিন, এন অন্য লোক বেশি লোক আনলে আবার হ্যাঁ বেটা ওয়াইফাই আবার দেখা দিয়ে করলে খারাপ দেখা যাইব। একটু দূরে থাক, মায়া লাগবে, একটু করে চিল্লে বই বেড়ায়, চিল্লে লেগে আরে সার এটি শুরু করে দিব, এইটা করে এক নেই। একজন এক এক কথা বলে। হ্যাঁ, দরকার নাই। এখন কত হলো কি, আমরা এখন দুপুরের দিকে যাই। হ্যাঁ, এবার আব্বু দুপুর। আসসালামু আলাইকুম। এখানে একটা টুল দেন, সামনে আউন যেত না, এদিকে একটা টুল দেন। ওই চেয়ারটা নেবো আমার। হ্যাঁ, এনে বই তুইব, সামনে আউন যেত না, ক্যামেরা আছে, মায়া লাগবো, ব্যথা করবো, চিল্লেব, আমার ফিরেব, দূরে যাও আগে আগে, তো চিল্লে উঠে যে ফিরে ধর দিবই। তাহলে আমার কি করলি গো ফিরা হয়েছে নি, আমি রে খাই অভ্যস্ত তো আমি জানি। মা আপনি একটু বন, আমি আর একটু পরে যে ডলারটা দেবো চিল্লে উঠবো, তখন আমরা আমার ফিটা দিবেন, ফিটা দেওয়ার আগে একটু দূরে থাকেন। তাদের পিঠাইতে না ভালো করে লেগে দূরে রাখছে। আনে খাটে ঘুরে যাই নিরাপদ স্থান ওইটা, ও খাটে দেখে না ঠান্ডা ঠান্ডা বুঝি, আপনি বুড়ো মানুষ অনেক কষ্ট পাবেন, যা আগে বাগে বাগেন, আপনি উপরে উঠতে যান, এটাই ভালো। আগে আগে আপনার জায়গা মতন যাইজ্ঞান, জায়গা মতন যাই বেটিতে ওই যে কম্বরটা দেন, থ্যাংক ইউ ইন্ডিয়া আপায় দুতে বুক দেন, দেন আমার কথা শোনেন, দেন। আরে না, কম্বরটা খুললে দেন, এমন করেন না, কম্বরটা খুললে তুরো, কম্বরটা দেন না, বুঝে না কিছু। এটা খুললে আপনি আরাম করে বনা, এদিকে চাইবেন, কথা কইবেন না, আমরা বেটারে মাইরা রাখছি না। হ্যাঁ, না এটা কলচা ফাইটটা তো নাকি ব্যথা ছিলেন উঠবো, তখন আপনার নিজের নিজে সামনে থাকতেন না, এটা বাজে কথা কই না, এটা আমি জানি, ট্রেনিং প্রাপ্ত এটির। আচ্ছা এখন কথা কই, হ্যাঁ আপনার মা দুপুরে খাবার, দুপুরে ওনার কী খাবেন জানেন নি, লইট্টা মাছ চিনেন, লইট্টা মাছ কাঁচাটা, কাঁচা লইট্টা মাছ দিয়া ওনার তরকারিতে কি কি দেওয়া নিষেধ, সয়াবিন তেল দেওয়া নিষেধ, ওনার তরকারিটা সয়াবিন তেল মুক্ত হইতে হইব। এখন সয়াবিন তেল ছাড়া কি খাওয়ান যায়, সরষের তেল আছে, ওই যে সূর্যমুখী ফুলের তেল আছে, সূর্যমুখী ফুলের তেল এখন কোনটা আছে জানি না, সূর্যমুখী ফুলের তেল বাজারে কিনতে পাওয়া যায়, অথবা মাছের তেল, অথবা অলিভ অয়েল। কোনটা অলিভ অয়েল, কোনটা সব তেল না, অলিভ অয়েল ভার্জিন, এটা ব্র্যান্ডের নাম, অলিভ অয়েল ভার্জিন লেখেন। এই তেলটা দিয়ে ওনার তরকারি হইব, তরকারিটা কিন্তু তেল গরম করে পেঁয়াজ রসুন ফুরন যাইতো না, ওনার তরকারি পুরো ভাজা খাওয়া নিষে, ওনার কি কত তরকারিটা পুরো মাইকা তেল একটু দিয়া বসাই দিতে হইব, হিজেন না তরকারি তারে কয়, বাগা দন যেত না, কাঁচা হলুদ ছেচ্চা দন যাইব, কাঁচা হলুদের পাউডার দন যেত না, শুকনো মরিচে পাউডার দেওয়া নিষেধ, কাঁচা মরিচ বাইটটা দন বেশি করে জাল খাইতে মন চাইলে, মাগার ওই লাল মরিচ দেওয়া যেত না, না 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 একদম নিষেধ, গুঁড়া যে কোনো পাউডার দেওয়া নিষেধ ওনার তরকারিতে, মশলাও না, কাঁচা হলুদ ছেচ্চা দিতে হইব, কাঁচা মরিচ ছেচ্চা দিতে হইব,
আর ওনারে কাঁচা দইনা পাতা তরকারিতে দিতে হইব। না কথা কইতে মানা করছি, আমি ভুলে যাবো, আপনি কথা একটা কারণে ভুলে যাবো, এগুলি করবেন না, একবারে বোবা। এখন আমার সময়, আমি কাজ করবো, তারা টাকার বিনিময়ে সময় কিনছে আমার কাছ থেকে কিছু জানার জন্য। আপনি কিছু জানলে আমি যাওয়ার পরে বললেন, আমি যা করি আমার স্ট্রেট ফরওয়ার্ড। আপনি মুরব্বী বেদবের মতন কথা কিছু এটা না, আপনি থামাই দিছি, একটু সময় যাইব। সমস্যা নেই বাবা। আমি টাকা নিতে আসছি তাদের কাছ থেকে, এমনি না। তো এই দুপুরে খাবার কি বললাম, এই তো কি কি লাগছেন বলেন তো। লইট্টা মাছ কাঁচাটা, সয়াবিন তেল ছাড়া, অলিভ আস্তে আমি আমার বুঝাই কইতে হইব, এভাবে মুখস্থ করে বুঝতো না। ধীরে ধীরে বলো তুমি। লইট্টা মাছ কাঁচা, সয়াবিন তেল ছাড়া তরকারি, অলিভ অয়েল ভার্জিন তেল দিতে হবে, বাগার ছাড়া তরকারি রান্না করতে হবে, গুঁড়া মশলা দেওয়া যাবে না, আর কাঁচা ধনিয়া পাতা দিতে হবে। এখন লেখেন কাঁচা হলুদ বাইটটা দিতে হইব, লেখেন না বক্কর করে যাবো কাকা হলুদের ফাঁদা। সরষের তেল তো খাওয়া যাবে। সর্ষের তেল ওনার গ্যাস হইব, গরম পেট গ্যাস হইব, সরষের তেল দেওয়া যাবে না। খাইয়ে হজম করতে পারলে ভালো, কিন্তু ওই পারতো না তো। ওনার ওই কিডনি লিভার স্টোমাস এখন ওই শিশু বাচ্চাদের মতন নাই, বুড়ো হয়ে গেছে গা। এখন ওনার খাওয়াই দিব উন্নত মানের তেল। উন্নত মানের তেল যদি আপনি না কিনতে পারেন, আপনি সূর্যমুখী তেল কিনেন গা, মাছের তেল কিনেন গা, রূপচান্দা মাছের তেল। রূপচাঁদ এটা বুয়া। ওটা তো ভুয়া, হয় আমি এটাই বলতে চাইছি। তো আপনি একটা কাজ করতে হবে, মাছের তেল কেমনে বানায় আমি শিখিয়ে দিই, শিখালো না আমার থেকে। আপনি মাছের তেল, ভালো মাছের তেল কিনতে গেলে 800-1000 টাকা লাগবে 1 কেজি মাছের তেল, আর এমনি লাগবে 100 টাকার কম। এটা আবার কিটা, এটাই তো এটা লেগে তো আমার টিয়া দিবেন। এটা কেমনে করে বাজারে দেবেন, সাদা সাদা চর্বি ফালাই দেয় মাছের থেকে, বা এটা জমায় রাখে, নিচা করে রাখেন, এটি জমায় রাখে। তো হ্যাঁ তো 20 টাকা দিয়ে এটি সব দিয়ে দিব, 50 টাকা দিয়ে একটু করে দিয়ে দিব। এটি আইন না ঘরের ভিতরে ডালটা যেমনি গরুর চর্বি যেমনি বানান, এই গলাইতে গলাইতে তো মাছের তেল হয়ে যাবো গা। কি করলাম বুঝাইতে পারছি? ওইসে তো মাছের তেল, এই তেলটা দিয়ে বেটার খাওয়ান, 6 মাসও খাই সত্য নাই তেল। আবার ওইটা গরম, কিন্তু শরীর হিট করে লাই, শরীরে শক্তি বাড়ায় লাই, আড্ডি শক্ত করে লেব, জুয়ান হয়ে যাবো। কিন্তু ওইটি খাইতে লাগে সবাই হজম করতে হয় না। আচ্ছা যাক, এখন লইট্টা মাছ গেল, ওনাকে কি ভাত খাওয়াইবেন, কি সাইডের ভাত খায় বর্তমানে? এখন এগুলি ভাত ওনারে প্রতিদিন হয় চিটাঙ্গের আতপ চাইল, হ্যাঁ যাও ছাড়া, ওই যাও কইরা মাগার ইয়া কি কয় ফ্যান না গাইলা বসাবার, অথবা আতপ চাইতে একবারে ভাল লাগতো না, প্রতিদিন বিরক্ত যাবো বত্তা বত্তা ভাত। মাঝে মধ্যে ওরা খাওয়াইবেন কাডারি, চিনি গুঁড়া, আরও উন্নত মানের চাল তাকে ওনারে খাওয়াবেন, যেটা রুচি সম্পন্ন খাবার, যেটা অসুস্থ রুগী খাইতে ভালো লাগে, শরীরে শক্তি হয়, যে চাইলে শক্তি। আতপ চাইলে সবচেয়ে ভালো শক্তি। 50 টাকা কেজি, আপনি মিনিকেট খান 60-70-80 টাকা খান, আর এটা তো আরও কম, কিন্তু অনলাইনে এটা দরকার, কারণ পায়খানাটা ঠিক মতো নাইব। আতপ চাইলে বাদ, আর শরীর শক্তিটা সুন্দর পাইব। কম টাকা ভালো জিনিস, আমার ওষুধ এটা। আর মাঝে মধ্যে ওরা শুক্রবার একটা দিন অনলাইন গা কাউরে দিবেন না, আমার বাপ মুরব্বী বাড়িঘর, এটা ওর শেষ জীবনে মারও না আফটারও না, কেউ তার অসুস্থ না, ওরা সপ্তাহে একদিন মুরব্বী মনে কইরা দরজা বাড়ি দিয়া সবাই খাওয়ায়, ওরে বসাইয়া ঠিক মতন চিনি গুঁড়া চাউ দেওয়া হবে, উন্নত খাবার যেটা আপনারও খান নাই ঘরের ভিতরে, ওর এইটিই খাওয়াবে। মাথা পুরো লাগবে না, লাগলে আপনি পাইবেন, না লাগলে না পাইবেন, কার কি হয়ে যায়। ভালো করে দেখো আরে শুক্রবার একদিন, আর আমি খাবার যেমনি দেবো, সবজি খাবার প্রতিদিন একদিন বালা খাইব। বালা বলতে কি মাংস, কোয়েল ফাঁকি। বালা বলতে মাংস কি, কবুতরের বাচ্চা, গরু মাংস, মুরগি মাংস, খাসি মাংস, ফদাই না সোদাই না, এটা খাওয়ানো যাইতো না। না না, মুরগি জাতি বন্ধ, কোয়েল পাখি, কবুতর বাচ্চা, এটা ছাড়া অন্য কিছু চলবে না। ও ডিমও চলবে না, কোয়েলের ডিমও চলবে না, ডিম ডর ক্ষতি করবো। কোয়েল পাখি বাচ্চা না কবুতরের বাচ্চা, সপ্তাহে একদিন, প্রতিদিন না। 2-3টা কোয়েল পাখি লয়ে এলেন, আইন অয় একা, আর সবজি, সব ধরনের সবজি, 5 মিশারি সবজি। আর মাছ খাওয়ারে লইট্টা মাছ, অন্য জাতের মাছ না। এটি ওনার সাথে সাংঘর্ষিক, শরীরের সাথে সাংঘর্ষিক। আরে ডিম, ডিম অর্থ ক্ষতি হইতেছে, মারাত্মক ক্ষতি হইতেছে, ওর শরীরে কষা আরো কষা করে দিতেছে, ওর শরীরটা ছাড়তে হইব, ছাড়লে হাত পাউটি ছেড়ে দিব, আর কষা হইলে আরো কষ্ট হইব, হাত পাও টাইট হইব, ছাড়তো না।
দেখছো? আচ্ছা গেল এটা। রাত্রে ঘুমানোর আগে কি করবেন? এবার রাতের খাবার। হ্যাঁ রাত্রে, না রাত্রে অন্য যাই নাই, বিকেবার একটা স্যুপ খাওয়াইতে হইব, সবজি স্যুপ। সবজির ভিতরে দিতে হইব লোট্টা মাছ, হুদা সবজি কয়টা দিয়ে ঝোল বানায় খাওয়াবেন, এটাই স্যুপ। ওইটাই তো বুঝছি আর কি। সব হ্যাঁ দুপুরে ভাত খাইছে লোট্টা মাছ দিয়ে, আর এখন বিকেবারে কেবল স্যুপ। আদা রসুন দেওয়া যাবে না। না কিচ্ছু না, হুদা তরকারির ভিতরে আদা রসুন দেবে না? তরকারির ভিতরে আদাও দিবেন না, রসুন দিবেন, পেঁয়াজ দিবেন, আদাটা দিবেন না, আচ্ছা আদাটা ক্যান্সেল, আদাটা হেরে খাইয়ে দেব। আচ্ছা, আদা বাদ দেখে। আদা 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 হেরে ব্রেন স্ট্রোক পর্যন্ত লই যাবো গা। তাই হ্যাঁ আদা বাদ। এখানে কাহিনী আছে, প্রতিটা খাবার অন্য জন্য বিষ, প্রতিটা খাবার অন্য জন্য ওষুধ বর্তমান সময়টা। হুম। আপনার যা কথা বলতে সব অনলাইনে যাবো গা, আপনাদের আমি লিঙ্কও পাঠাই দেবো, যাই দেখতে পারবেন, আমি বলছি আচ্ছা এখনই পাঠাই দেবো, কাজের পরে এখনই দিয়ে দেবো, নগদ নগদ দিয়ে দেবো। ওই তো আমি তো লিখতেছি, আবার আপনি তো আমার ছেড়ে দিয়ে দিবেন। সাইডে দিয়ে যাইতেছে, আবার অনলাইনে যাই দেখতে পারবেন আমার বাবা ভিডিও কোনটা কি কি বলছে, বা লাগলে পুলিশ কেস করে দিবেন, সমস্যা নাই, এই ব্যবস্থা করে দিতেছি আপনাকে। না কারণ আমার অলরেডি 26টা ইউটিউব চ্যানেল আছে, 26টা কাজের বিষয়ে। আমি পলাতক কেউ না, আমি জনগণের ভিতরে থাকি। আচ্ছা বিকারের সোপটা সম্পর্কে বলি। বিকারের সোপের ভিতরে ওনাকে যে কোনো জাতের সামুদ্রিক মাছ দেন, খালের মাছ, বিলের মাছ, নদীর মাছ, কোনোটাই চলতো না। সমুদ্রের মাছ, আচ্ছা সমুদ্রের মাছে কী আছে, কী পাইছি? সমুদ্র মাছে যে লবণটা আছে না, ওইটা পুরোটাই আয়োডিন। লবণটাই কি আয়োডিন। ওই আয়োডিনে কী করবো, রোগ প্রতিরোধ ক্ষমতা তাড়াতাড়ি বাড়াই দিব। পুকুরের মাছে কি লবণ আছে? খালের মাছে আছে, চাষের মাছে আছে। লবণটা খাওয়াই দিব, আর লবণ ফ্যাট পিঠা খাওয়াই দিই না, এইটার ভিতরে কিছু নাই। মাছের যে আয়োডিন ওইটাই মেইন। মাছের যে শক্তিটা, মাছকারের শক্তি হয় না, হার্টের জন্য ভালো না, এগুলি খাওয়া যায়। ওনারা আমি বিকেবারে ভালো ভালো মাছ কিনে না, সামুদ্রিক ভালো ভালো মাছ কিনে না, সোপের সাথে মিশিয়ে খাওয়ান। কবুতর কয়েল পাখি বাচ্চাই না, সোপের সাথে মিশিয়ে খাওয়ান। ওইটা করা যাবে। হ্যাঁ এগুলি খাওয়ান। সোপের ভিতর যত পারেন শক্তিশালী খাবার দেন, তবে নির্ধারিত খাবার। কোন খাবার? সবজি, সামুদ্রিক মাছ, কয়েল পাখি আর কবুতরের বাচ্চা। টাকার উপরে ডিপেন্ড করে, আজকে আমার টাকা নাই, থাক সবজি দিয়ে একটু জোর বানিয়ে খাওয়াই দিই, হ্যাঁ চলবো। 3 আইটেমের সবজি এনে একটু ধন্যবাদ কাঁচামরিচ দিয়া একটু টেস্টি ফুল করলেন। টেস্টি ফুল করতে দিয়ে আবার মশলা পাউডার দল যেত না। মশলা যেটা দিবেন এটা কাঁচা কাঁচা বাইটটা একটা দল লাগবো, রসুনটা বাইটটা দল লাগবো, পেস্টটা বাইটটা দল লাগবো। কাঁচা কাঁচা ডাইরেক্ট ওই তো না, এটা আস্তে আস্তে কেটে দিবেন, এটা চলতো না। হালুয়া যাতে সব কিছু হয় যায়। ওইটাই তো সব কিছু মাখায় আবার বসাই দেবো। হ্যাঁ হালুয়া হয়ে যাবো গা, খাইতেই হইব। এটা ভাল লাগে না, এটা ডাক্তারের ওষুধ, তোমার এটা খাইতেই হইব। মুখে স্বাদ লাগে না, কিছু করার নাই। আর ওনারে কুসুম কুসুম গরম গরম দুধ খাওয়াবেন, 1 গ্লাস মিনিমাম রাত্রের বেলায়। কুসুম কুসুম গরম গরম, ঠান্ডা ঠান্ডা খাওয়ালে ব্লক হয়ে যাব। ঠান্ডা দুধ খেলে হার্টে ব্লক হয়। আচ্ছা দুধ খাওয়াইন না, যেহেতু সকালবেলা যেহেতু দই করবেন, দই যেহেতু আছে, দুধ না হলে চলবো। দই না থাকলে দুধ খাওয়াইতে হইব। যেদিন দই পারেন না খাওয়াইতে, এদিন দুধ কিনে না খাওয়াই দিতে হইব। 1 পা গরম গরম চায়ের মতন খাইলে একবারে ওষুধ। আচ্ছা মূল বিষয়টা হইল গিয়া ওনার যত্ন। এই জিনিসগুলি মনে রাখবেন, ওনার যত্ন। ওনার যত্ন যত ভালো হইব, উনি তাড়াতাড়ি আরোগ্য পাইব। আমার উপরে ডিপেন্ডটা কম হয়ে যাবো গা। ওনার যত্নে ভুল হয়েছে, সমস্যা হইব। আচ্ছা রাত্রে কি খাওয়াইবেন? রাতের খাবার বাজারে সুরাই নেবেন, সুরাইয়া আটা বানাইবেন। বাজারে নিজে হাতে সুরাইবেন, সুরে আটা বানাইবেন, ময়দা না আটা। এটা আবার কি? চাল না গম? গম। গম কিনে না পরে নিজে গম নিজে হাতে সুরে লইবেন। হ্যাঁ আমরা সামনে থেকে 2 নম্বর যাতে না হয়, হালকা হালকা ভুসি থাকবো গমের, ওইটা মিশিয়ে লইবেন, ভুসিটা ফালাইবেন না। এই ভুসি তো মুরগি খাইবো, আর তাই মিয়া মুরগি খাইবো, ভুসিটা আটটা চুরে নিতে আর পাউডার করেন, ভুসি খাওয়াবো।
গমের ভুসিটা। হ্যাঁ, এটা ফালান যাইতো না। গরু খাই যদি বাঁচে, মানুষ খাই বাঁচতো না, মুরগি খাই বাঁচে না, মানুষ বাঁচতো না। বুসি মানে আবার বড় বড় বুসিটি হালাই দিবেন, মিডিয়াম বুসি যেটা এটা হালাইন না। এইটা হলো মেন পুষ্টিটা। তো এটা খাওয়াই দিব। আর আতপ সাইডের পাশাপাশি একটা লাল সাইডের বাত আছে, লাল লাল একদম সাইডটা লাল, হ্যাঁ, লাল ছোট ছোট বুসি পাওয়া যায় এটার ভিতরে। ওই সাইডটা একবার দোয়া দিয়ে পাত্র মাত্র মালাটা ফালাই একটা দোয়া দিয়ে বয় দিবেন, বেশি দোয়া দিলে বেশি বুসি বের দিব। লাল তেলের ভাত। অথবা আতপ সাইড, দুধের একটা। হ্যাঁ, না, রাত্রে খাবার। না রাতেরটা না, ভাত খাওয়াবেন তো, ভাতের সময়টা। রাতের খানাটা ওনার হইলো অন্যটা। রাতের ওনার রুটি খাওয়াবেন, ওই যে রাতের রুটি। হ্যাঁ, রুটি সাথে আপনি যেটা দেন, সবজি, দই, দুধ, মাখন, চিনি ছাড়া কিন্তু সব এটি খাওয়ান। ফলের বিষয়টা বাকি আছে। দুপুরে একটা মালটা, রাতের একটা মালটা, দুপুরে একটা কমলা মালটা, আর রাতের একটা কমলা, একটা করে, যখন একটা করে। দুইটা করে ফল দুপুর এবং রাত্রে। এটা খাওয়ালে কি হইব, ওনার যে গসতাছি না, ওনার যে ব্যথা মাত্রা বাইরে যাব, মেজাজ খারাপ হয়ে যাব, পুনরায় স্ট্রোক না হওয়ার জন্য ওইটা হলো ভিটামিন সি এর কাজ করবো, রক্তের পানি কিনে লাগবে। আমি তো টলতাছি, এটা কিন্তু মস্কারি না। মানে হাতের খাওয়াইতে যে আরো 4 জনের খাওয়াইতেইব, তোরে প্রতিদিন 2 কেজি করে মালটা কিনতে আর হাতে বাগার হইতো না, শেষ গল্প এখানে। হ্যাঁ, খানা এটা ভিতরে কোনো কারো রুচি যাতে না আসে। মালটা একটা কমন একটা, হ্যাঁ যেটা খাওয়াবেন আপনারাও খাইবেন না কেউ, হ্যাঁ রুগী হ্যাঁ খা। মানে আপনারা সবাই মিলে মিলে খাইবেন, প্রতিদিন 2 কেজি পরের দিন আর কিনতে মন চাইতো না, টাকার লাগিয়া। হে কাম করেন না, এনে কোনো ফ্রিত করলে হইতো না। হ্যারেই খাওয়াইতেইব একমাত্র, হ্যাঁ যেহেতু অসুস্থ, হ্যাঁ সুস্থ। মারে খাওয়াইতেইব না, মারে খাওয়াবো যেদিকে আমরা সবাই একসাথে খাই, সামনাসামনি করে দমবালা, হ্যাঁ এটা ওষুধ হিসেবে খাইব। কারণ হ্যাঁ যে ডলারটা লইতেছে, মারে তো ডলারটা লইতেছে না। কারণ হ্যাঁ যদি আবার স্টক করে লাই, এটাকে ভালো হইব, রক্ত পানি করে রাখতে হইব না। মালটা কমর একটা 2টা ফল খাইতে হইব প্রতিদিন, ফলও খাইতে হইব, দইও খাইতে হইব। হ্যাঁ খাবারের লোকে তুলনা দিয়ে লাভ নাই। মায়ের অসুস্থ হইলে এরকম মায়ের তখন খাওয়ায়, মা তখন সুস্থ মোটামুটি, বেটার মতন না। তো বেটা ছাইরা দেন না, বেটার তো একটু রিজিক আছে নাকি, বেটার বাড়ি, বেটার ঘর। কি খারাপ কথাই কইতেছি? রাতের খাবারে এই রুটি আর সবজি রুটি, সবজি, আর ফল। ফল খাওয়ানোর পরে ফলটা কি করবো, পেটের হজমটা ঠিক রাখবো। ফলটা কি করবো, রক্ত মাথা তুটলে এটা নামাই দিব। ফলটা ওনার বুকে মাথা কিন্তু রক্ত উঠবো, এই কাজে মাথা রক্ত উঠে। আমার এটি খাওয়াই দিব, না খাওয়াইলে রুগীর ক্ষতি হবো বালার থেকে। আর না খাওয়াইলে রুগী ভালো হইতো না সহজে, দোষ হবো আমার। আমি সারাদিন কাজই শেষ। সকাল রাতের ঘুমাইবো 10টার ভিতরে, সকাল 6টার ভিতরে উঠতে হইব। না, হ্যাঁ, সকাল ভোরে উঠে, কারণ ওই যে নামাজ পড়তে যায়, ফজরের নামাজ পড়ে তো। 10টার ভিতরে ঘুমাইতে হইব, 10টার ভিতরে, 11টা যেন না হয়। ঠিক আছে। দরকার লাগলে রুমের দরজা তারা একবার তারা দিয়ে হারের ভিতরে ঢুকাইবেন, তুমি ঘুমাও, আমি আনতে যাবো। প্রিপারেশন নেবেন 8টার থেকে। রাত্রে 10টার ভিতরে লিখছো? হ্যাঁ, ক্লিয়ার? আর লেখার তো কিছু নাই? আর কিছু নাই। এরপরে ব্যায়ামের কিছু আছে, এরপর আমি আপনাকে দেখাবো। এখন যাইতে পারে। হ্যাঁ, ওই যে ওর আবার আজকে রেজাল্ট দিব তো, স্কুলে হ্যাঁ, যাবো। আমিও দিয়ে দিলাম ছুটি, আমার দরকার নাই, আমার কাজ ছিল দূরে, এই দূর তো আপনি লিখতে পারতাম না। না, এটাই। তারপরে বাকি যেটা লেখার লাগবে ওটা আবার আপনি তো ভিডিও দিবেনই। ভিডিও তো আপনি দিয়ে দিব, আপনার কি বলছি না বলছি সব তো রেকর্ড আছে এখানে, হুম হুম। সবগুলোই রেকর্ড আছে এখানে, কি বলছি না বলছি সব রেকর্ড আছে। শুধু একটা নাম্বার লিখে লয়ে যাবেন, আমার মোবাইল নাম্বারটা, শেষমেশ কথা এটা ছিল, বাকি ছিল এটা। মোবাইল নাম্বার আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে, হোয়াটসঅ্যাপের ভিতরে হ্যালো দিবেন। হ্যালো দিলে আমি হোয়াটসঅ্যাপটা পাইলে তখন আপনার ভিডিওটা কোন জায়গায় আছে, ইউটিউবের রিংটা আমি দিয়ে দেবো, ওইখানে আপনি আবার পুনরায় দেখতে পারবেন। আমি তার ওই ভিডিও রিংটা আপনার হাতে ধরাই দেবো না, এটা মোবাইলের মাধ্যমে যাই। মোবাইলে দিবেন। হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। আপনার হোয়াটসঅ্যাপ চালান না, ওই হোয়াটসঅ্যাপের নাম্বার দিলে আপনারা আবার হাই দিবেন, আপনাদেরকে আমি দিয়ে দেবো। আমার কথাগুলি কি কি বাকি আছে, এই আর কথাটা। ব্যথা পাইতেছেন না, বুধ শক্তি কম। শক্তিটা একটু কমে, এটা সত্য করছেন। আমি তো, আপনি কিছু বলবেন না, আপনি আমার কথা কম্পেয়ার করবেন, মিলাইবেন। বুধ শক্তি কম দেখে ব্যথা কম পায়। বুধ শক্তি আইতে সময় লাগবে। এটা অলরেডি পুরান হয়ে গেছে জিনিসটা, অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 থেকে 1.5 বছর হয়েছে। এটা হয়েছে 1 বছর থেকে 1.5 বছর।
আমার মনে হয় 1 বছর বা 2-1 মাস কম হইব। কম হইতে পারে, হ্যাঁ। আপনি কিছু কইেন না, 2-1 মাস কম হইতে পারে, কারণ এটা শক্ত যুদ্ধ রয়েছে, রডটা পাইপের মতন বইয়া জ্যাম হইয়া বইয়ে গেছে, ড্রেনে ময়লা জমা যেন জ্যাম বইয়ে যায় না, এইরকম হয়েছে এটা। এটা আজকে আমি এটা আদর করে আমি দিতেছি, একটু মানে হতাই যখন ফিটাটা দিব তখন আপনারা সামনে দেখেন, একটু মাইকটা রইতেছি আরে। এবার আপনারা সোফা দেন, আমি যাবো বিছনায় হেরে দিয়া। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, আপনি বিছনায় যান, আমি নিচের থেকে প্রমোশন পাইছি, উপরে যেতাম, আপনি পায়ের কামটা করে দিয়েছি, উপরে দিয়ে হতেন। আর ওইদিকে যান। উতে হতেন, উতে হতেন। বাবারা ফোন দাও, যে বাবা দোকান বন্ধ করে আইলো। হচ্ছেন নি? উতন উতন উতন। আব্বা চিকিৎসা করতেছে, আব্বা চিকিৎসা করে, ডাক্তার ডাক্তার হ্যাঁ। হ্যাঁ হুম। দোকানটা বন্ধ করে আব্বা আমি একটা চলে যাবো। হ্যাঁ, শুনছেন নি? এখন ব্যথা করে, একটু আগে ব্যথা করে নাই, বুঝে নাই, এখন ব্যথা করে, ব্যথা করেনি।